আমরা বাসে আছি, কালকে বেলা রাত 10টায় বাড়াইছি বাসায় থেকে। আমরা এই যাতে এই দেশে আমাদের ইসলামের টানে ইসলাম প্রচার হয়, ইসলাম যাতে এই দেশের প্রতিষ্ঠিত হয়। এর চেয়ে না আরো দূরে হলেও যাব। তেতুলিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত হলো আমরা আছি ইসলাম প্রচার করার জন্য। বা এই দেশে আমরা প্রতিষ্ঠিত চাচ্ছি জামাত ইসলাম। ওখানে ইউনিয়ন কামারদহ ইউনিয়ন থেকে আসছে, গাড়িতে ভাড়া নিয়ে আসছে। আমরা আছি এখানে 60 জন এক গাড়ি। কোরআনের আইন চালু হোক, এই জন্য আমরা আছি এখানে। না আমরা গাড়ি যোগে আছি, হেঁটেও আছি। আমরা এখানে আছি আসার উদ্দেশ্য যে দেশে কোরআনের আইন চালু হোক, এই চেষ্টা। আসছি দলকে ভালোবাসি, ওই জন্য সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, এই জন্যই আমরা এটাতে আসছি যে সমাবেশটা ভালো হবে, লোক সংখ্যা বেশি হবে, আমরা জামাত ক্ষমতা যাবে, এই জন্য আমরা আমাদের আশা। না আসলাম আমরা, যেহেতু জামাত ইসলাম দল করি, আসতেই হবে, আমাদের দায়িত্ব। না করতে পারি নাই, এই জালেম সরকারের আমলে আমরা কিছুই করতে পারি নাই। জালেম সরকারের আমলে কিছুই করতে পারি নাই। এখন বর্তমানে আমরা উন্মুক্ত পাচ্ছি, এই জন্য আমরা অনেক দূর থেকে প্রান্ত থেকে আমরা এখানে এসেছি। 7 দফা দাবিতে আসছি। তারপর ফিরে আমরা মনে করেন যে সামনে নির্বাচন হবে, সুস্থ বা অবাধ সুস্থ নির্বাচন হবে, এই কারণে আমরা এখানে আন্দোলন বা সমাবেশ করতেছি। আজকে জামাত ইসলামের মহাসভা না আসলে পারি মানে জীবনটা কয়দিন। কোরআনের সুন্নাহর শাসন কায়েম হোক, বাংলাদেশে একটা শান্তি ফিরে আসুক। এতদিন তো দেখছেন দেশ স্বাধীন হওয়ার পর ওই নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপের একই বিষ। একবার জামাত ক্ষমতায় যা মানুষ শান্তিটা বুঝুক যে কোরআনুল কারিমের শাসন কেমন। খোলা পায়ের 80 দিনের 4 খলিফা আজও ইহুদি নাসারা স্যালুট করে যে তাদের শাসনটা কি ছিল। জামাত ইসলামের এইম সেটে।